উদয়পুর মহকুমার গোমতীপাড়া এলাকায় প্রশাসনের নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যে গরু জবাই করার ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর সামনে আসতেই স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশের তৎপরতায় সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রশাসনের নির্দেশে গরুর দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা গেলেও প্রশাসন জানিয়েছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এখনও টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, রাখা হয়েছে কড়া নজরদারি। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। কি কারণে আজকে আপনারা এখানে এসেছেন এবং কি কারণে আপনারা প্রতিবাদ করতেছেন? আজকে মুসলিম ধর্মাবলীর মানুষের ঈদ, তো সেই ঈদ উপলক্ষে তারা কি করব না করব সেটা আমরা দেখে লাভ নাই, কিন্তু প্রশাসন থেকে তারা কইয়া দেওয়া হয়েছে এবং তার মসজিদ থেকে তার মোল্লা রাউদ্দে কইয়া দেওয়া হয়েছে যে যেখানে হিন্দু বস্তি আছে, যেখানে হিন্দু পাড়া আছে, যেখানে হিন্দু মানুষ আছে, যেখানে মন্দির আছে, এর আশেপাশে যাতে ওপেনলি গরু কুরবানি না হয়। কিন্তু তারা মেইন রোডের পাশে, একদম মেইন রোডের থেকে 20 মিটার ওপেনলি সবার সামনে গরুটা কুরবানি করতেছিল, জবাই করতেছিল। ওই মুভমেন্টে আমরা আইছি। ওই মোমেন্টে যখন আইছি তখন তার মধ্যে একজন চাকু দেখা যাচ্ছিল। আমরা কয় ওপেন চ্যালেঞ্জ করতে কি করতে পারবি কর, কি করতে পারবি কইরা দেখা। সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের ফোন করছি, আমরা হিন্দু ভাইরা আইছে, তারা ওই কুরবানি করণ থেকে আমরা আটকে নিয়ে হয়েছে। এখন প্রশাসন কি ভূমিকা নেয় সেটা আমরা দেখার বিষয়। কিন্তু আজকের দিনে না, অল টাইম হিন্দু জাগরণ মঞ্চ হিন্দুত্বের স্বার্থে যা যা করণের আমরা সবকিছু করুম, প্রত্যেকটা জিনিস করুম, প্রত্যেক জায়গাতে আমরা থাকুম হিন্দু জাগরণ মঞ্চ। আজকের দিনে আমরা পুরো উদয়পুর এবং গোমতী ঘুরুম হিন্দু জাগরণ মঞ্চ। যদি সরকারের নির্দেশ ছাড়া কোনো জায়গাতে কোনো গরুরে পাই যে অ্যাসল্ট করতেছে, তারা খুব খারাপ হইব আজকের দিনে। এটা প্রথম মেসেজ দিলাম আপনার মাধ্যমে। এরপরে জিনিসটা কিন্তু ভয়াবহ হইব। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটাতে ধরা হয় গোমতীপাড়া। এটা ইউথ ক্লাবের নিচে দিয়ে নামে নদীর পার পাড়ায় আছে, গোমতীপাড়া, তারণপাড়ার ঠিক খুব পাশে। স্যার, প্রকাশ্যে ক্যাটেল কিলিং এর একটা অভিযোগ এসেছে এবং আপনারা এখানে এসেছেন, কি দেখলেন, কি ব্যবস্থা নিলেন? আজকে ঈদ উপলক্ষে সমগ্র উদয়পুর সাব ডিভিশন, উদয়পুর মহকুমাতে এডিকুয়েট সিকিউরিটি স্টাফ পার্সোনাল ডিপ্লয়েড ছিল, যাতে করে ওপেন স্পেসে কোনো ক্যাটেল কোনো কাটা না হয়, স্লটারিং না হয়, সেটা লক্ষ্য রাখার জন্য। তো আজকে এখানে ওই সনমন নদীর পাড়ে একটা বাড়ি রয়েছে, তো বাড়ির পিছনেই নদীর পাড়ে একটি ক্যাটেল স্লটারিং করেছে। তো সেটা আমাদের নজরে এসেছে। তো আমরা এখন ওদেরকে ডিটেইন করেছি এবং অ্যাজ পার ল আমরা লিগ্যাল অ্যাকশন। স্যার, যে ক্যাটেলটাকে হত্যা করা হয়েছে সেটা কি এখন মাটিতে পোতা হয়েছে? সেটা আমরা সেফলি ডিসপোজ করা হচ্ছে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম সনমন। আর আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটি অ্যাওয়ারনেস দিতে চাই, অযথা কোনো গুজব না ছড়ানোর জন্য। সব জায়গাতেই আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং পুলিশ প্রশাসন এটা এনশিওর করছে এডিকুয়েট সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয়েড রয়েছে, যাতে করে কোনো দিকে কোনো কমিউনাল ভায়োলেন্স বা কোনো ধরনের বিঘ্নিত না হয়। আমরা সব কিছু লক্ষ্য রাখছি এবং যেখানে আইন অমান্য হচ্ছে আমরা সেখানে আইনত ব্যবস্থা নিচ্ছি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।